সবাই জয়েন্ট আছি, এজন্য আমি ওইটারই নাম চেঞ্জ করে আর কি এই কোর্সের জন্য আর কি রেখে দিয়েছি। তো ওইখানে আমি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দেব, এখানে সবাই সাবমিট করবো আর কি। হ্যাঁ, আর হ্যান্ড রিটেন কপি সাবমিট করতে হবে, হ্যান্ড রিটেন কপি পিডিএফ করে সাবমিট করতে হবে, আগের নিয়মই আর কি। আচ্ছা, ড্রাইভ শেয়ার করা আছে, আবার আচ্ছা আচ্ছা ক্লাসরুমেও দিতে পারেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আপাতত এখানে দিয়ে রাখছি, আমি আবার ড্রাইভে শেয়ার করে দেবো তাহলে। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে পরের চ্যাপ্টার শুরু করব। এটা হচ্ছে প্রপার্টিস অফ রেগুলার ল্যাঙ্গুয়েজ। তো আমরা তো রেগুলার এক্সপ্রেশন দেখে আসছি, তাই না? আর একেবারে শুরুতে আমরা ফাইনাইট অটোমাটা দেখে আসছি। তো আমরা কি জানি, ফাইনাইট অটোমাটা বা রেগুলার এক্সপ্রেশন আমরা যেগুলো এখন পর্যন্ত করেছি সবই কিন্তু রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য। তো এই রেগুলার ল্যাঙ্গুয়েজের আসলে প্রপার্টি কি, বা এই ল্যাঙ্গুয়েজটা যে রেগুলার ল্যাঙ্গুয়েজে, সেটা আমরা কিভাবে বুঝবো? ধরেন আমরা কি জানি যে রেগুলার ল্যাঙ্গুয়েজ ছাড়া কিন্তু কি করা যায় না, আমার ফাইনাইট অটোমাটা ডিজাইন করা যায় না, তাই না? আচ্ছা, একটু ওয়েট করেন, আমার একটু ফোন আসছে। আচ্ছা, তো হ্যাঁ, যেটা আমরা বলছিলাম যে কি বলছিলাম, হ্যাঁ রেগুলার ল্যাঙ্গুয়েজ, তাই না? তো রেগুলার ল্যাঙ্গুয়েজ আসলে না হলে কিন্তু আমরা কি ফাইনাইট অটোমেটাও ডিজাইন করতে পারবো না। আবার আমরা যে রেগুলার এক্সপ্রেশন গুলা লিখেছি, না রেগুলার এক্সপ্রেশন যদিও হচ্ছে আমাদের রেগুলার ল্যাঙ্গুয়েজ ছাড়া করা যাবে, সরি
না রেগুলার এক্সপ্রেশন রেগুলার ল্যাঙ্গুয়েজ ছাড়া করা যাবে না। তার মানে রেগুলার এক্সপ্রেশন প্লাস হচ্ছে ফাইনাইট অটোমাটা সবগুলোর জন্যই আমার কি লাগবে, রেগুলার ল্যাঙ্গুয়েজ লাগবে। কারণ আমরা কি জানি রেগুলার এক্সপ্রেশন ফাইনাইট অটোমাটা সবগুলো কি ইকুইভ্যালেন্ট, তার মানে একটা করা না গেলে আরেকটা কিন্তু করা যাবে না। আচ্ছা তো এখন আমার প্রথম কোশ্চেন হচ্ছে আমি কিভাবে প্রুফ করবো যে আমাকে একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া হচ্ছে সেটা রেগুলার নাকি রেগুলার না। কথা বলো না, ঠিক আছে। প্রথম আমাদের মেইন টপিক হচ্ছে যে এটাই যে আমরা আসলে কিভাবে প্রুফ করবো যে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ রেগুলার কি রেগুলার না, ঠিক আছে। এবং তারপরে আমরা কিছু প্রপার্টিজ দেবো রেগুলার ল্যাঙ্গুয়েজের, এবং হচ্ছে কি পরে আমরা দেখবো যে ডিএফএ কিভাবে মিনিমাইজ করা যায়। আমরা ডিএফএ অলরেডি দেখে আসছি, সেটাই আরো কিছু দেখবো। আচ্ছা তো সব থেকে ইম্পর্টেন্ট আমি আবারও বলছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে কোথাও পড়াক বা না পড়াক, ঠিক আছে, বাট এই প্রপার্টিটা যে আমার আসলে একটা ল্যাঙ্গুয়েজ রেগুলার কি রেগুলার না, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে একটা থিওরেম আছে, থিওরেমটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এই থিওরেমটা শুধু এখানে যে আমার লাগবে তা না, আপনারা পরে দেখবেন যে পরের চ্যাপ্টারগুলোতেও আমাদের এই থিওরেমটা লাগছে যে আসলে একটা রেগুলার একটা ল্যাঙ্গুয়েজ আমার রেগুলার কিনা এটা প্রুফ করার জন্য একটা থিওরেম আছে। আচ্ছা তো প্রথমত বলছে যে আসলে কখন আমার ল্যাঙ্গুয়েজ রেগুলার, আমরা সিম্পলি বলতে পারি যে কি আমি যদি একটা ডিএফএ বা একটা এনএফএ কনস্ট্রাক্ট করতে পারি অথবা একটা রেগুলার এক্সপ্রেশন লিখতে পারি তাহলে আমার ল্যাঙ্গুয়েজটা কি হবে, রেগুলার হবে। এখন প্রথম কথা হচ্ছে যে ধরেন ল্যাঙ্গুয়েজটা রেগুলারই হলো, বাট আপনি কি আসলে ডিএফএটা ডিজাইন করতে পারছেন কিনা। ধরেন রেগুলার ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি কি করতে পারছেন না, ডিএফএটা ডিজাইন করতে পারছেন না, ডিজাইন করতে না পারেই বলে দিলেন কি তাহলে ল্যাঙ্গুয়েজটা রেগুলার না। তার মানে কি আপনার ডিজাইন অ্যাপ্রোচে ভুল আছে, বাট অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজটা রেগুলার কিন্তু ছিল। আচ্ছা ম্যাম আরেকবার রিপ্লে করবেন। হ্যাঁ আমি বলছি যে মানে আমার ল্যাঙ্গুয়েজটা কখন রেগুলার সেটা বোঝার জন্য একটা সলিউশন বলা হচ্ছে যে আমি যদি ওইটার জন্য একটা ডিএফএ কনস্ট্রাক্ট করতে পারি বা এনএফএ কনস্ট্রাক্ট করতে পারি, ওই যে ফাইনাইট অটোমাটা বানাতে পারি আর কি, হ্যাঁ, তাহলে আমি বুঝবো যে আমার ল্যাঙ্গুয়েজটা রেগুলার। অথবা যদি আমি ওই ল্যাঙ্গুয়েজটার জন্য একটা রেগুলার এক্সপ্রেশন লিখতে পারি তাহলেও কি হবে, আমার ল্যাঙ্গুয়েজটা রেগুলার হবে। কারণ সবগুলোতে ইকুইভ্যালেন্ট, তাই না, ডিএফএ থেকে এনএফএ তে যাওয়া যায়, আবার এনএফএ থেকে অ্যাপসাইলন এনএফএ তে যাওয়া যায় বা রেগুলার এক্সপ্রেশন বানানো যায়। তার মানে সবগুলাই কিন্তু আমার কি ইকুইভ্যালেন্ট, তার মানে আমি যে কোনো একটা যদি বানাতে পারি তার মানে হচ্ছে আমার এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। এখন প্রবলেম যেটা হচ্ছে যে ধরেন আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে বলা হলো এটা রেগুলার কিনা প্রুফ করতে, এখন আপনি কি করলেন ডিএফএ বানানোর ট্রাই করলেন বা এনএফএ বানানোর ট্রাই করলেন, কিন্তু দেখলেন যে ডিএফএ বা এনএফএ হচ্ছে না। এখন হচ্ছে না দেখি আপনি বলে দিলেন যে এটা রেগুলার না। এখন এখানে কিন্তু দুইটা জিনিস হতে পারে, যে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজটা রেগুলার না, আর একটা কি কেস হতে পারে যে আপনি যে ট্রাই করেছেন আপনার অ্যাপ্রোচে ভুল আছে, তাই না, বুঝতে পারছি। এই জিনিসটাই, তার মানে আমি ডিএফএ বা এনএফএ বানাতে পারবো না আর তখনই আমি বলে দিব ল্যাঙ্গুয়েজটা রেগুলার, তাহলে এটা কিন্তু খুব বেশি কি মানে জোরালো প্রুফ হইলো না, তাই না। তার মানে এইটা প্রুফ করার জন্য আসলে অন্য কোনো মেথড দরকার আছে যে আসলে আমার ল্যাঙ্গুয়েজটা রেগুলার কিনা এটা প্রুফ করতে হবে। এই যে ইফ উই ক্যান শো দ্যাট নো এফএ ক্যান বি বিল্ড, তার মানে কোনো ফাইনাইট অটোমাটা বানানো যায় না ওই ল্যাঙ্গুয়েজটার জন্য, তাহলে আমরা বলতে পারি যে এটা কি রেগুলার ল্যাঙ্গুয়েজ না। বাট কি বলছে যে দ্য হার্ডেস্ট থিং অফ অল ইজ টু ফাইন্ড এ ব্ল্যাক। আচ্ছা এটা একটা মজার কথা যে একটা আপনি একটা কি কালো বিড়ালকে খুঁজছেন, কোথায় খুঁজছেন, ডার্ক রুমে। এখন ব্যাপার হচ্ছে এটা খুবই কঠিন কাজ, তাই না, কিন্তু তার থেকেও বেশি কঠিন কাজ হবে যদি বিড়ালটা নাই থাকে, তাই না। ধরেন আপনি একটা ডার্ক রুমে বিড়ালটা খুঁজছেন কিন্তু আদৌ আসলে ওই রুমে বিড়াল আছে কিনা আপনি এটাই জানেন না, তাহলে কি খুঁজে পাওয়াটা কি কঠিন না অনেক। ব্যাপারটা এরকমই যে আসলে আমার রেগুলার ল্যাঙ্গুয়েজটা রেগুলারই না, আপনি অনেক ফাইনাইট অটোমেটা ডিজাইন করার ট্রাই করছেন কিন্তু হচ্ছে না তো, তাই না, হবে না, কারণ রেগুলার ল্যাঙ্গুয়েজ না হলে তো হবে না। তো এই জন্য এই কথাটা বলা হচ্ছে। তার মানে আমার আসলে ল্যাঙ্গুয়েজটা রেগুলার কিনা এটা আমাকে অন্য কোনো অ্যাপ্রোচে বের করতে হবে। এই যে আপনি যদি অন্য রং অ্যাপ্রোচ যে যান তাহলে তো অবশ্যই ডিএফএ বা এনএফএ আপনি পাবেন না। আচ্ছা তো এখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে যে একটা নন রেগুলার ল্যাঙ্গুয়েজ, এই যে এই ল্যাঙ্গুয়েজটা নন রেগুলার 0 টু দ্য পাওয়ার n 1 টু দ্য পাওয়ার n, তার মানে কি এটা 0 মানে ধরেন n সংখ্যক 0 থাকবে
তারপরে ওয়ান সংখ্যক এন সংখ্যক ওয়ান থাকবে। তো এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু রেগুলার ল্যাঙ্গুয়েজ না। এখন আপনি কি দেখে এটা বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। আপনার কাছে তো মনে হবে যে না, এটা তো রেগুলারই মনে হচ্ছে। আপনি এটা ডিজাইনও করবেন, মানে বা করার চেষ্টা করবেন আর কি। কিন্তু যখন করতে যাবেন তখন কি দেখবেন, এটা কিন্তু আর হবে না। তো তার মানে এখন আমাকে যেটা করতে হবে যে আমি হয়তো এটা প্রুফ করার ট্রাই করবো যে এটা রেগুলার না। ঠিক আছে, আচ্ছা এখন এটা হচ্ছে একটা ফর্মাল প্রুফ করার ট্রাই করছে যে কি করছে, যে আমার যদি এল যদি রেগুলার হয়, মানে আমি প্রথমে একটা হাইপোথেসিস ধরে নিব এল রেগুলার না। এখন যদি প্রুফ বাই কন্ট্রাডিকশন দিয়ে প্রুফ করার ট্রাই করছে, যদি এল রেগুলার হয় তাহলে কি হবে, এখানে অ্যাটলিস্ট একটা ডিএফএ এক্সিস্ট করবে ল্যাঙ্গুয়েজের জন্য। এবং ধরে নিচ্ছে কে হচ্ছে গিয়ে কি আমার নাম্বার অফ স্টেটস ইন ডিএফএ, তার মানে ডিএফ এর স্টেট হচ্ছে আমার কে সংখ্যক। এখন কি বলছে, কনসিডার দ্য স্পেশাল ওয়ার্ড w equal to 0 to the power k 1 to the power k। তারপর স্টেপে কি বলছে যে আমি ধরে নিচ্ছি ডিএফ এটা আছে কি এমন একটা স্টেটে পিআই, কখন সে আই তম সিম্বল কনজিউম করার পরে সে পিআই স্টেটে আছে। এটুকু তো ধরে নিতে কোনো সমস্যা নেই, তাই না? তার মানে সে কি করছে যে সে 0 থেকে শুরু করে পি কে স্টেট পর্যন্ত সে কি করছে, এক একটা করে সিম্বল কনজিউম করতে করতে কে তম সিম্বলটা সে কনজিউম করছে। দ্যাট মিনস 0 টু দ্য পাওয়ার কে পর্যন্ত সে এসছে। এখন সে 0 টু দ্য পাওয়ার কে তম সিম্বল পর্যন্ত এসছে কি করে, 0 সংখ্যক কে কনজিউম করে। তার মানে এখানে কয়টা স্টেট আছে, আমার কে সংখ্যক স্টেট আছে। তার মানে কে সংখ্যক স্টেট আমার কি হয়ে যাচ্ছে, ওই 0টা কে পড়তেই আমার কে সংখ্যক স্টেট লেগে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আচ্ছা এখন দেখি, যেহেতু আমাদের আরো অনেকগুলো কি ইনপুট সিম্বল বাকি রয়ে গেছে না, ধরেন হচ্ছে 1 টু দ্য পাওয়ার কে, যাই বাকি থাকুক কিছু ইনপুট সিম্বল তো বাকিই থেকে গেছে, তাই না? তার মানে কি আছে যে অ্যাটলিস্ট এরকম একটা স্টেট থাকবে যেখানে কি হবে, আমার রিপিটেশন হবে বা মাল্টিপল সিম্বল সে কনজিউম করবে ওই স্টেটে বসে, যে অ্যাটলিস্ট ওয়ান স্টেট শুড রিপিট সামহাওয়ার অ্যালং দ্য পাথ। তার মানে ওই পাথের কি হবে, আমি ধরেই নিচ্ছি আমার কে সংখ্যক স্টেট আছে। এখন যদি সে একটা একটা করে সিম্বল কনজিউম করে এক একটা স্টেটে যায়, তাহলে তো সে 0 টু দ্য পাওয়ার কে সংখ্যক স্টেট কনজিউম করতেই তার কে সংখ্যক স্টেট লেগে যাচ্ছে। ঠিক আছে, তো তার মানে আমি যদি এর থেকে বেশি সিম্বল আমি নিতে চাই, তাহলে কি হবে, আমাকে অবশ্যই কি করতে হবে, কতগুলো স্টেটে আমার কি হবে, রিপিটেশন হবে। তার মানে এরকম কতগুলো স্টেট থাকবে যেখানে আসলে কি হবে, পিআই ইকুয়াল টু পিজে, মানে দুইটা স্টেট কি হবে, কোনো না কোনো জায়গায় যে কি হবে সেম হবে। এবং কখন, যখন আমি আসলে আই এর ভ্যালু জেড থেকে বড় হবে, মানে এরকম একটা কন্ডিশন যে আমার আসলে কি, আমি ধরেন আইতম সিম্বলটা নিলাম, এরপরে আমি যখন আবার যেতম সিম্বলটা নিব তখন আমি ওই ঘুরে আবার আইতম স্টেটেই থাকবো আর কি, এই কথাটা মিন করছে। আচ্ছা, কিন্তু প্রবলেমটা কি হতে পারে, প্রবলেমটা হতে পারে যদি আমি এরকম একটা ইনপুট সিম্বল নেই, সেটা কি 0 টু দ্য পাওয়ার কে মাইনাস জে মাইনাস আই 1 টু দ্য পাওয়ার কে। কি বলছি আবার খেয়াল করি, যে 0 টু দ্য পাওয়ার কে মাইনাস জে মাইনাস আই 1 টু দ্য পাওয়ার কে। এবং এই ধরনের ইনপুট সিম্বল কি হয়ে যেতে পারে, একসেপ্টেড হয়ে যেতে পারে। কেন একসেপ্টেড হতে পারে, যে কি বলছি যে কে মাইনাস জে মাইনাস আই, we can fool the df by inputting I minus j। আচ্ছা, এখন খেয়াল করি যে এটা আসলে কেন সে ইনপুট হিসেবে নিতে পারে,
কারণ কি আমি একটু আগে বলে আসলাম যে আই আর জে দুইটা কিন্তু কি হতে পারে, সেম স্টেটে থাকতে পারে। এখন কি হতে পারে যে আমি আইতম সিম্বল নিলাম, আরো কতগুলো সিম্বল নিয়ে আমি আবার কি হতে পারি, আই স্টেটে ব্যাক করতে পারি। মানে ব্যাক তো করতেই হবে, যেহেতু আমার কি আমি বলে দিচ্ছি শুরুতেই অ্যাজিউম করে নিচ্ছি আমার কে সংখ্যক স্টেট আছে। তাহলে আমি যখন কে সংখ্যক ইনপুটের থেকে বেশি ইনপুট নিব তখন কি আমার অবশ্যই কি করতে হবে, ওই স্টেটে তো রিপিট হবেই আমার, তাই না? কোনো না কোনো একটা স্টেটে সে তো আমার রিপিটেশন হবেই। তাহলে রিপিটেশন যদি হয় তাহলে কি জে মাইনাস আই, কে মাইনাস জে মাইনাস আই এরকম একটা ইনপুট সিম্বলও কিন্তু সে কি করে ফেলতে পারে, একসেপ্ট করে ফেলতে পারে। ঠিক আছে, আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে জে মাইনাস এ, জে মাইনাস আই এটা কিন্তু অ্যাটলিস্ট এটার ভ্যালু 1 হবে। কেন? কারণ ওরা তো দুজন আসলে মানে সেম ইনপুট, মানে সেম স্টেট, কিন্তু কি ধরেন একটা স্টেপ পার হয়ে যে আবার আবার রিপিটেশন হচ্ছে, মানে আরেকটা ইনপুট সিম্বলের জন্য যে রিপিটেশন হচ্ছে, তার মানে ওদের দুজনের মধ্যে ডিফারেন্স মিনিমাম 1 হবে। মানে এটা বোঝাচ্ছে এরকম যে আমি 5 নাম্বার ইনপুট সিম্বল নিলাম, তাহলে অ্যাটলিস্ট আমি 6 নাম্বার ইনপুট সিম্বলে যেহেতু আমাকে রিপিটেশন হবে, তাই না? বা 7 নাম্বার ইনপুট সিম্বলে যে রিপিটেশন হতে পারে, 8 নাম্বার, তার মানে ওদের ডিফারেন্স কিন্তু মিনিমাম 1 হবে। তার মানে কি হবে যে এই যে কে মাইনাস 1, তার মানে 0 টু দ্য পাওয়ার কে মাইনাস 1, 1 টু দ্য পাওয়ার কে, এরকম ইনপুটও কিন্তু সে কি করে ফেলতে পারে, একসেপ্ট করে ফেলতে পারে। তার মানে কি এই ডিএফ এটা কি হচ্ছে আমার রং হচ্ছে। ম্যাডাম সেম হইতে পারে না ম্যাডাম, জে মাইনাস আই, মানে এই জায়গায় যদি 5 হয় এই জায়গায় যদি 5 হয় তাহলে 0 হইতে পারে না ম্যাডাম? না না, দুইটা তো সেম হতে পারবে না, আই আর জে, যে দেখেন লেখাই তো আছে যে আই লেস দেন জে। আর এটা তো স্বাভাবিক যে আমি এক একটা ইনপুট সিম্বল যখন নিচ্ছি আমি কাউন্ট করছি, ধরেন আমি কে সংখ্যক ইনপুট সিম্বল নিলাম, তাহলে আমি যখন কে নাম্বার আই নাম্বারটা নিচ্ছি তাহলে তো অবশ্যই কি আমি এর পরে আবার যখন আরেকটা নিব তখন সেটা কি ইনপুট নাম্বারটা বেড়ে যাচ্ছে না, তার মানে অবশ্যই তো আই আর জে তো ইকুয়াল হবে না, ওদের স্টেটটা সেম, মানে ওরা একই স্টেটে রিপিট হচ্ছে, কিন্তু ইনপুট সিম্বল দুইটা তো হচ্ছে কি আমার কি দুইটা আলাদা, মানে কাউন্টিংটা আলাদা, বোঝাচ্ছে? জি ম্যাডাম। আচ্ছা, তারপর এই যে প্রুফটা আমরা দেখলাম এটা হচ্ছে গিয়ে প্রুফ বাই কন্ট্রাডিকশন, যে আমি শুরু ধরে নিচ্ছি যে সে রেগুলার, বাট পরে যে দেখলাম যে রেগুলার না, এটা একটা প্রুফ। বাট সব থেকে যেটা আসলে ফর্মাল প্রুফ করা হয় সেটা হচ্ছে গিয়ে বলা হয় পাম্পিং লেমা। এই পাম্পিং লেমা ইউজ করে হচ্ছে গিয়ে একটা আমার ল্যাঙ্গুয়েজ রেগুলার কিনা এটা প্রুফ করা হয় বা প্রুফ করা যায়। এরপরে আপনারা এই পাম্পিং লেমা অনেক জায়গায় দেখবেন আর কি। হ্যাঁ, তো পাম্পিং লেমা কি বলছে, ইজ এ প্রপার্টি অফ অল রেগুলার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তার মানে সব রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য এই পাম্পিং লেমা প্রপার্টিটা হোল্ড করে। তার মানে কোনো একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ আসলেই রেগুলার ল্যাঙ্গুয়েজ কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারবো, যদি এই পাম্পিং লেমা প্রপার্টিটা হোল্ড করে। আচ্ছা, তো এখানে আসলে পাম্পিং লেমাটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আসলে থিওরেমি, যে যেখানে আসলে সে বলে দিচ্ছে কি একটু খেয়াল করি, যে দেন ইফ এল ইজ এ রেগুলার ল্যাঙ্গুয়েজ দেন দেয়ার এক্সিস্ট সাম কনস্ট্যান্ট এন। তার মানে এটা যদি রেগুলার ল্যাঙ্গুয়েজ হয় তাহলে এখানে কোনো না কোনো একটা কনস্ট্যান্ট এন থাকবে, such that for every string w belongs to l। তার মানে এই যে w স্ট্রিংটা সে এই রেগুলার ল্যাঙ্গুয়েজে থাকবে such that w size of w greater than or equal to n। তার মানে কি বলছে, যে আমি যে স্ট্রিংটার কথা বলছি যে সেই স্ট্রিং গুলা সাইজ হবে কি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এন, তার মানে অ্যাটলিস্ট এন এর সমান হবে। দেয়ার এক্সিস্ট এ ওয়ে টু ব্রেক ডাব্লিউ ইন্টু 3 পার্টস। তার মানে কি এই যে স্ট্রিং গুলার কথা বলছি ওই রেগুলার ল্যাঙ্গুয়েজে, তার মানে ওই রেগুলার ল্যাঙ্গুয়েজের সকল স্ট্রিংকে আসলে কি করা যাবে, 3 ভাগে ভাগ করা যাবে। সেটা কি এক্স ওয়াই জেড। এখন কিভাবে ভাগ করব সেটা আমরা জানি না, যে কোনো ভাবে ভাগ করা যেতে পারে, বাট ভাগ করার জন্য কি করতে হবে খেয়াল করি, যে ওয়াই নট ইকুয়াল টু এপসাইলন। তার মানে কি যে মাঝখানের যে পার্টটা এই পার্টটা কি হতে পারবে না, এপসাইলন হতে পারবে না। ঠিক আছে, আর কি এক্স ওয়াই এর সাইজ লেস দেন অর ইকুয়াল টু এন হবে। আচ্ছা একটু ওয়েট করুন তো। ম্যাম 3 নাম্বার লাইনটা কি করে? হ্যাঁ হ্যাঁ আমি বলছি আমার পিচ্চিটা একটু ডিস্টার্ব করছে তো, যাও।
বলছি সমস্যা নাই। আচ্ছা, তো কি বলছি আমি এক্স ওয়াই জেড তিনটা ভাগে ভাগ করতে পারি এবং সেখানে তিনটা কন্ডিশন। কি বলছি, ওয়াইটা নট ইকুয়াল টু এপসাইলন। তার মানে আমি স্ট্রিংটাকে যখন ভাগ করব তখন ওয়াইটাকে আমি এপসাইলন হিসেবে ফেলতে পারবো না, ঠিক আছে? তার মানে ওয়াই এর অ্যাটলিস্ট একটা না একটা আমাকে ইনপুট সিম্বল রাখতেই হবে, ঠিক আছে? তারপর এক্স ওয়াই এর সাইজ লেস দেন অর ইকুয়াল টু এন হতে হবে, ঠিক আছে? তার মানে এই যে প্রথম পার্টটুকু, এই প্রথম পার্টটুকুর সাইজ আমার মিনিমাম কি এন হতে হবে অথবা তার থেকে ছোট হতে হবে। আরেকটা কি, ফর অল কে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 অল স্ট্রিংস অফ দ্য ফর্ম এক্স ওয়াই টু দ্য পাওয়ার কে জেড বিলংস টু এল। তার মানে কি বলছে, এক্স ওয়াই জেড এই স্ট্রিংটা যদি আমার এল এ থাকে বা রেগুলার ল্যাঙ্গুয়েজে থাকে, তাহলে এক্স ওয়াই টু দ্য পাওয়ার জেড এই স্ট্রিংটাও আমার কি থাকবে, ওই রেগুলার ল্যাঙ্গুয়েজে থাকবে। এই কথাটুকু বোঝা যাচ্ছে। আরেকটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা কি, এই যে খেয়াল করি লাস্ট লাইনটাই যে কি বলছে, ফর কে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে বেস কেসটা কি, কে এর ভ্যালু 0। তার মানে কে এর ভ্যালু 0 মানে কি হচ্ছে, তার মানে ওয়াই এর পার্টটা থাকবে না। তার মানে ওয়াই এর পার্টটা না থাকা অবস্থায়ও কি হবে, সে কিন্তু রেগুলার ল্যাঙ্গুয়েজে থাকবে। তার মানে এক্স জেড, শুধুমাত্র এক্স জেড সেও কিন্তু আমার রেগুলার ল্যাঙ্গুয়েজে থাকবে। আবার কে এর ভ্যালু যতই বাড়াই না কেন, তার মানে ওয়াই এর টার্মটা আমি যতবারই রিপিট করি না কেন, সেও কি হবে, ওই রেগুলার ল্যাঙ্গুয়েজে থাকবে। আচ্ছা, এইটা গেল হচ্ছে মূল থিওরেম, বাট এই থিওরেমটা আসলে কিভাবে কাজ করে সেটা আমরা এখন দেখব। যেটা বলা হচ্ছিল যে সব রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য আসলে এই তিনটা প্রপার্টি হোল্ড করবে, ঠিক আছে? তো এই পাম্পিং লেমা যে আসলে কারেক্ট, এইটা আবার প্রুফ করা হয়েছে, ঠিক আছে? তো পাম্পিং লেমা প্লাস হচ্ছে পাম্পিং লেমার প্রুফ প্লাস হচ্ছে কোনো একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ আসলে রেগুলার ল্যাঙ্গুয়েজ কিনা, বা কোনো একটা অন্য কোনো মানে রেগুলার ল্যাঙ্গুয়েজ ছাড়া নট রেগুলার যারা, তারা যে নট রেগুলার, এটাও পাম্পিং লেমা দিয়ে প্রুফ করা যায়। তো এক্সামে তিন ধরনের কোশ্চেন আসতে, তিন ধরনের অ্যাকচুয়ালি দুই ধরনের কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে কি সরাসরি পাম্পিং লেমার প্রুফ আসতে পারে, আর একটা কি আসতে পারে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আসলে রেগুলার বা রেগুলার না কিনা, সেটা হচ্ছে গিয়ে পাম্পিং লেমা দিয়ে প্রুফ করা, ঠিক আছে? তো শুধুমাত্র পাম্পিং লেমার প্রুফটা কি হচ্ছে, যে আমি কি বলছি যে পাম্পিং লেমা বলছে যে সব রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য পাম্পিং লেমার প্রপার্টিটা হোল্ড করবে, তাই না? তিনটা প্রপার্টি। তো যদি হোল্ড করে তার মানে কি, আমি ধরে নিচ্ছি এল হচ্ছে পাম্পিং লেমার প্রপার্টি হোল্ড করে, তাহলে অবশ্যই কি হবে, এই রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য আমার কি থাকবে, অ্যাটলিস্ট একটা ডিএফএ তো থাকবেই, তাই না? যেহেতু রেগুলার ল্যাঙ্গুয়েজ মানে আমার ফাইনাইট অটোমেটা আছে। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি কি এন হচ্ছে গিয়ে আমার নাম্বার অফ স্টেটস ইন দ্য ডিএফএ। তার মানে আমি ধরে নিচ্ছি এন হচ্ছে আমার ওই ডিএফএ তে যেই সংখ্যক স্টেট আছে সেটা হচ্ছে আমার এন। এখন আমি বলছি কোনো একটা স্ট্রিং ডাব্লিউ যে কিনা এই রেগুলার ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়বে, সাচ দ্যাট কি হচ্ছে তার সাইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এন, তাই না? যে আমার একটা স্ট্রিং এ ধরেন হচ্ছে গিয়ে 5টা ইনপুট সিম্বল আছে, তাহলে অবশ্যই কিন্তু আমার ডিএফএটা ডিজাইন করতে কি লাগবে, 5টা মানে সর্বোচ্চ 5টা লাগবে, তাই না? 5টা স্টেট লাগবে, তার বেশি কি লাগবে? 5টা ইনপুট সিম্বল যদি থাকে তার বেশি কিন্তু লাগবে না, তাই না? তো সেটাই বোঝাচ্ছে, অথবা তার কমও লাগতে পারে, ঠিক না? তার কম লাগতে পারে অথবা তার ইকুয়াল লাগবে। এই জন্যই এই কন্ডিশনটা, যে আমি একটা স্ট্রিং এর কথা বলছি, সেই স্ট্রিং এর সাইজ কি হবে, হয় বড় হবে অথবা এন এর সমান হবে, এবং এনটা কি আমার নাম্বার অফ স্টেটস ইন দ্য ডিএফএ। ডিএফএ তে আমি ধরে নিচ্ছি আমার এই ডিএফএটা বা রেগুলার ল্যাঙ্গুয়েজটা ডিজাইন করতে আমার এন সংখ্যক স্টেট লাগে। সুতরাং এই প্রথম কন্ডিশনটা সবাই ক্লিয়ার কিনা, যে ডব্লিউ সাইজ অফ ডব্লিউ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এন, সবাই কি ক্লিয়ার? জি ম্যাম। একটু আবার রেসপন্স বলেন করবো, হ্যাঁ এই যে হ্যাঁ এটাই আমি বলছি যে আমি না বুঝলে একটু সাথে সাথে রেসপন্স করবো। আচ্ছা, ডিএফ এর মানে একটা জিনিস একটু খেয়াল করতে হবে যে আসলে কোর্সটা করার সময় একটু আমার আগের জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখন যদি আসলে ডিএফএ বা এনএফএ কি এটা যদি ভুলে যাই, তাহলে তো আমার আসলে এই জিনিসটা একটু রিকভার করতে কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তো ডিএফএ কি ছিল, মানে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা বা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, যাই হোক, আমার কি কতগুলো স্টেট ছিল না, এক একটা ইনপুট সিম্বল পেতাম, আমার এক এক জায়গায় ট্রানজিশন হতো, তাই না? আবার অনেক সময় কি রিপিটেশনও হতো, সেম স্টেটে রিপিটেশনও হতো। তো ধরেন হচ্ছে যে আমার একটা ইনপুট স্ট্রিং এ 5টা সিম্বল আছে, 5টা সিম্বল, 5টা, ঠিক আছে?
তো আমার ওই ডিএফএটা ডিজাইন করতে 5টার বেশি কি ইয়া লাগবে, স্টেট লাগবে? না, তার কম লাগতে পারে, বাট 5টার কখনোই বেশি লাগবে না। তার মানে আমার যে ইনপুট সিম্বল তার সাইজের সমান লাগবে আমার স্টেট, অথবা আমার ইনপুট সাইজটা তার থেকে বড় থাকবে, তাই না? সেই কথাটা এখানে বলা হচ্ছে যে ডাব্লিউ এর সাইজ মানে সেই স্ট্রিং এর সাইজ বড় হবে, অথবা আমার কি নাম্বার অফ স্টেটের সমান হবে। কিন্তু নাম্বার অফ স্টেটের থেকে তো কম হলে তো আমার সেই স্ট্রিং অ্যাকসেপ্টেডই হবে না। বোঝা যাচ্ছে? সেই কথাটা এখানে বলা আছে যে তার মানে আমার যে ইনপুট সিম্বল বা ইনপুট স্ট্রিং, সেই ইনপুট স্ট্রিং এর সাইজ কি হবে, বড় হবে অথবা ইকুয়াল হবে এন এর। আর এনটা কি আমি ধরে নিচ্ছি আমার ডিএফ এটা ডিজাইন করতে যে সংখ্যক স্টেট লাগছে। এবার ক্লিয়ার সবাই? জি ম্যাডাম। আচ্ছা, এখন বলছে যে তাহলে আমি ধরে নিচ্ছি যে আমার এম সংখ্যক সিম্বল আছে, আমার ডব্লিউ স্ট্রিং এ কি আছে, এম সংখ্যক সিম্বল আছে, যে A1 A2 ডট 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 AM, এগুলো হচ্ছে আমার এই ডব্লিউ এর ইনপুট সিম্বল ধরে নেওয়া। ঠিক আছে, যে আমার এম সংখ্যক ইনপুট সিম্বল আছে। তাহলে যেহেতু ডব্লিউ এর সাইজ হচ্ছে আমার এন এর থেকে বড় অথবা ইকুয়াল, তার মানে কি এম গ্রেটার দেন অর ইকুয়াল এন। এম হচ্ছে কি ডব্লিউ এর সাইজ, তাহলে ডব্লিউ তে যদি 5টা সিম্বল থাকে তাহলে এম এর ভ্যালু 5। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমি ধরে নিচ্ছি আমি যে এন সংখ্যক স্টেটের কথা বলছিলাম সেই স্টেটগুলো হচ্ছে এরকম: let the states traversed after reading the first n symbols be p0 থেকে p1 ডট 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 pn। ঠিক আছে, তার মানে সে p0 থেকে স্টার্ট করে pn পর্যন্ত আছে। এইখানে একটু ব্যাপার আছে, সেটা কি আমরা একটা স্টার্ট সিম্বল ধরে নিই, তাই না? তো স্টার্ট যেই স্টার্ট স্টেট ধরে নিই, তাই না? স্টার্ট স্টেটে কিন্তু আসলে সাধারণত কোনো ইয়ে থাকে না আর কি, আমি একটা কিছু পাওয়ার পরে মানে আমার ট্রানজিশনটা শুরু হয়, তাই না? তো ওইটার জন্য আসলে একটা স্টেট এখানে আসলে বেশি ধরা আছে p0। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি আমি ফার্স্ট এন সিম্বল পাওয়ার সময় সে ট্রাভার্স করছে p0 থেকে শুরু করে pn পর্যন্ত। তার মানে আসলে আমার কি হচ্ছে, এখানে আমার n+1 সংখ্যক কিন্তু p স্টেট লাগবে। ঠিক আছে, বাট আমি কি বলছিলাম, আমার এনএফএ তে আছে n সংখ্যক সিম্বল। বোঝাতে পারছি? মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি কি করছি, আমি ধরে নিচ্ছি আমি স্টার্ট থেকে শুরু করে আমি n সংখ্যক সিম্বল রিড করলাম। ঠিক আছে, তো আমি যদি শুরু থেকে শুরু করে n সংখ্যক সিম্বল রিড করি, তাহলে কি করছি আমি p0টা হচ্ছে আমার স্টার্ট স্টেট। ঠিক আছে, তো p0 থেকে শুরু করে আমি pn পর্যন্ত, ঠিক আছে, ট্রাভার্স করলে আমি n সংখ্যক সিম্বল রিড করতে পারবো, তাই না? যে কারণ আমার শুরুতে কিন্তু একটা স্টেট বেশি লেগে যাচ্ছে। জি ম্যাডাম। ঠিক আছে, তো তার মানে আমি যদি n সংখ্যক সিম্বল রিড করতে চাই, n সংখ্যক সিম্বল রিড করতে চাই, তাহলে আমার কি লাগছে, n+1 সংখ্যক স্টেট লাগছে। বাট আমি ধরে নিচ্ছি কি আমার কি n সংখ্যক ডিএফএ আছে, n সংখ্যক স্টেটের একটা ডিএফএ আছে। তো তার মানে কি এইখানে অ্যাটলিস্ট কি হবে, একটা স্টেটের কি হবে, রিপিটেশন হবে। ঠিক আছে, তার মানে n সংখ্যক সিম্বল রিড করতে চাইলে আমি n স্টেটের, তাহলে কি হবে, আমার একটা স্টেটে কিন্তু রিপিটেশন আসবে। আচ্ছা, এইটা একটা কন্ডিশন গেল। এরপরে কি করছি, যে আমি ধরে নিচ্ছি যে ডাব্লিউ কে আমি 3 ভাগে ভাগ করব, এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেডটাকে আমি কিভাবে ভাগ করছি খেয়াল করি। এক্স ইকুয়াল টু ধরে নিচ্ছি আমি A1 থেকে AI পর্যন্ত, তার মানে i তম সিম্বল পর্যন্ত আমি যখন পড়লাম সেটাকে আমি ধরে নিলাম এক্স। এরপর i+1 থেকে শুরু করে আমি a অফ জে পর্যন্ত যতটুকু পড়লাম সেটাকে আমি ধরে নিলাম ওয়াই। আর j+1 থেকে am পর্যন্ত আমি যে সিম্বলগুলো পড়লাম সেটাকে আমি ধরে নিচ্ছি জেড। ঠিক আছে, এখন আমি একটু আগে যে কথাটা বললাম যে ওই যে অ্যাটলিস্ট একটা স্টেটে আমার রিপিটেশন হবে, তাহলে আমি ধরে নিচ্ছি এই যে রিপিটেশন হবে এই লুপটাই হচ্ছে গিয়ে, এই লুপের ভ্যালুটাই হচ্ছে আমার ওয়াই। দ্যাট মিনস pi থেকে শুরু করে pj, এইখানেই আমার একটা লুপ আছে আমি ধরে নিচ্ছি আর কি। ঠিক আছে, তার মানে যে pi থেকে pj, তার মানে ওয়াই এর যেই আমি ভ্যালুটা আমি রাখলাম বা ইম্পোজ করলাম, ওই ভ্যালুটাই হচ্ছে আমার কি হচ্ছে, লুপ দিচ্ছি। মানে এখানে অ্যাটলিস্ট একটা সিম্বল আগে কি পড়ে আসছে যে অ্যাটলিস্ট একটাতে কি হবে, রিপিটেশন হবে। এখন একটার বেশিতেও কিন্তু রিপিটেশন হতে পারে, তাই না? একটার ম্যাডাম বেশি, এই যে যদি আমি এই ওয়াইটাকে না দিয়ে আমি যদি এক্সটাকে রিপিটিশন দিতাম বা জেডটাকে রিপিটিশন দিতাম তাহলে কি হতো? না 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 না, হতো না। তাহলে আমার কি, তাহলে আমার এই যে মানে এক্স্যাক্টলি এই যে আমাকে ওয়াইটাকে রিপিটিশন করতে হবে?
হ্যাঁ হ্যাঁ, মানে আমাকে এমন ভাবে ভাগ করতে হবে যেন আসলে আমি মাঝখানে যেটাকে ধরছি সেটাতেই রিপিটেশন। মানে আমি ধরে নিচ্ছি এরকম যে আমি কয়েকটা ইনপুট সিম্বল পাওয়ার পরে আমার কি হচ্ছে, আমি একটা স্টেজে রিপিটেশন হচ্ছে আর কি। আচ্ছা ম্যাডাম তাইলে, হ্যাঁ ম্যাডাম তাইলে এই জায়গায় যদি আমি ওয়াই তো আমি আবার ব্ল্যাঙ্ক রাখতে পারবো না, তাই তো? না না, ওয়াই আমি ব্ল্যাঙ্ক রাখতে পারবো, অ্যাটলিস্ট একটা সিম্বল থাকতে হবে। অ্যাটলিস্ট একটা থাকা মানে কি রিপিটেশন হচ্ছে না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এখন কি হচ্ছে আমি একটু খেয়াল করি যে যেহেতু কি হচ্ছে আমার ওয়াইটাকে আমি ধরে নিচ্ছি যে আমার ওই যে পি আই থেকে পি যে একটা লুপ হচ্ছে। তো যদি আমার আই আর জে এর মধ্যে ডিফারেন্স 1 হয় তার মানে কি, তার মানে ওই এক মানে পরের ইনপুট সিম্বলটাতেই আমার কি হচ্ছে রিপিটেশন হবে। বাট কি হতে পারে খেয়াল করি যে আমার ওয়াইটা কিন্তু যতবারই হোক এই যে আমি যদি একটু ফিগার আমি ওয়াই পাচ্ছি, তারপর আমি জেড পাচ্ছি, তাই না? তাহলে ওয়াইটা আমি বলছিলাম রিপিটেশন। এখন রিপিটেশনের ক্ষেত্রে আমি যতবারই রিপিট হোক না কেন একটা জিনিস, সেম জিনিস, আমার তো স্টেটটা চেঞ্জ হয়ে যাবে না। আমরা একদম শুরুতে যখন দেখেছিলাম এরকম লুপ থাকে, তার মানে কি লুপে যতবারই ভ্যালু আসুক না কেন কি আমার কি ডায়াগ্রাম কিন্তু চেঞ্জ হয় না, তাই না? এখানেও তো তাই। তাহলে আমার যদি একটা রিপিটেশন থাকে তাহলে কি মাল্টিপল রিপিটেশনের জন্য তো সে সেম কাজ করার কথা, তাই না? তাই জি তো। ম্যাডাম। লুপ মানে কি আমি যদি একবার যদি লুপে ঘোরে তার মানে এখন সে যতবারই ঘুরুক না কেন সেম স্টেটেই তো সে থাকবে। তার মানে বোঝানো হচ্ছে যে আমার যদি স্ট্রিংটা এরকম হয় যে এক্স ওয়াই টু দা পাওয়ার কে জেড, তাহলেও তো কি হচ্ছে এই আমি ফিগারটা দেখেই বুঝতে পারছি তাহলেও কিন্তু সে কি হবে একসেপ্টেড হবে, ঠিক আছে। এখন কেস জিরোর জন্য দ্যাট মিনস ওয়াই এর পাওয়ার যদি জিরো হয় তার মানে ওয়াইটা আমার নাই, একেবারেই নাই। তার মানে কি আসলে এখানে কোনো রিপিটেশন নাই, ঠিক তাহলে আছে। ম্যাডাম কিন্তু এই জায়গায় ফাঁকা সেট তো হচ্ছে না আর কি, মানে না না, আমি ওয়াইটাকেই রাখছি না, মানে ও কে এর ভ্যালু যখন জিরো হয়ে যাচ্ছে ওয়াইকেই আমি রাখছি না, মানে ঠিক এই আছে। জায়গায় ওয়াই সেটাতে থাকবে লুপ না। হবে না শুধু। হ্যাঁ, লুপ হবে না, তখন লুপ হবে না আর কি, ঠিক আছে। একটু খেয়াল করি এই যে প্রথম ভাঙাটার ক্ষেত্রে খেয়াল করি যে ওয়াইটা কিন্তু আমার আই প্লাস ওয়ান সিম্বল থেকে শুরু হচ্ছে, আই সিম্বলটা কিন্তু আমার এক্স এর মধ্যে, ঠিক আছে। তার মানে এই যে পিআই, তার মানে i+1 মানে একটা লুপ। হ্যালো ম্যামের নেটে মনে হয় সমস্যা। আচ্ছা। তো আমরা কি বলছিলাম যে একটু খেয়াল করি যে এক্স এক্স আমি ম্যাডাম, ভাঙি, দেখা ম্যাডাম যাচ্ছে না শেয়ার ম্যাডাম, করতে দেখা হবে। যাচ্ছে না ম্যাডাম। ও আচ্ছা আচ্ছা, শেয়ার চলে গেছে। হুম। তো মানে ভাঙাটা একটু খেয়াল করি, মানে আমি কিন্তু পুরো এক্সট্রা পাওয়ার পরে কিন্তু আমি পিআই স্টেটে যাচ্ছি, হ্যাঁ পুরো এক্সট্রা পাওয়ার পরে, তাই না? জি ম্যাডাম। হ্যাঁ, তার মানে কি আমি পুরো আই তম সিম্বলটা কিন্তু আমার এক্স এর মধ্যে, আই প্লাস ওয়ান থেকে শুরু কিন্তু আমার ওয়াই এর মধ্যে, ঠিক আছে। তার মানে আমি ওয়াই এর মানে কে এর ভ্যালু জিরো, মানে ওয়াই এর কোনো ইনপুট নাই, তারপরও কিন্তু আমি পিআই স্টেটেই থাকবো। মানে এক্স পর্যন্ত যেহেতু সিম্বল আমি রিড করছি তার মানে আই পর্যন্ত আমি সিম্বল কিন্তু ঠিকই রিড করেছি, ঠিক আছে। তার মানে আমার স্টেট সংখ্যা কিন্তু কমছে না, মানে ওয়াই এর ভ্যালুটা না থাকলেও ওয়াইটা হচ্ছে যতটুকু আমি রিপিটেশন করছি সেইটা হচ্ছে আমার ওয়াই, ঠিক আছে। এখন যদি জি এরকম ম্যাম। হয় যে আমার কোনো রিপিটেড সিম্বল নাই তাহলেও কিন্তু আমি পিআই স্টেটে আছি, ঠিক আছে। রাইট। তাহলে কিন্তু আমি পিআই স্টেটে আছি কারণ আমি পুরো এক্সটা পড়ার পরে কিন্তু আমি পিআই তে আছি। জি রাইট। ম্যাডাম। হুম। তো তার মানে প্রথম কেসটা ধরে নিচ্ছি যে আমার কে এর ভ্যালু জিরো, তাহলে কে এর ভ্যালু যদি জিরো হয় তার মানে আমার ওয়াই এর পার্টটুকু নাই, তার মানে এখানে কোনো লুপ রিপিটেশন। নাই, কোনো লুপ নাই। আচ্ছা, তার মানে হচ্ছে শুধু আমার কতটুকু ইনপুট সিম্বল আছে এক্স জেড, তাই না? ওয়াই তো নাই। খেয়াল করবো ওয়াই যদি থাকেও আমার ওয়াই কিন্তু এপসাইলন হবে না, ঠিক আছে। মানে কোনো ইনপুট স্ট্রিং কে আমি এক্স ওয়াই জেড এ ভাগ করলে ওয়াইটাকে কখনো আমি
হ্যালো, হ্যাঁ ম্যাডাম। আসলে ঠিক এখানে আছে ইলেকট্রিসিটি নাই তো, আমি মোবাইল নেটওয়ার্ক দিয়ে চালাচ্ছি, এই জন্য ফোন আসলে একটু ডিস্টার্ব করছে আর কি। জি জি ঠিক আছে আচ্ছা, তো তার মানে কি হচ্ছে, আমার যখন কে এর ভ্যালু 0, তার মানে কেস যখন 0 তখন শুধু রিপিটেশনটুকু নাই। বাট কি এক্স থেকে পিআই স্টেটে আসবে, পিআই স্টেট থেকে আমি জেড সিম্বল পাওয়ার পরে কি হবে, এক্সেপ্টেড স্টেটে চলে যাব। তার মানে কি হবে, তার মানে এই ডিএফ এটাও কি হবে, এক্সেপ্টেড হবে। তার মানে এক্স জেড সেও ইটসেলফ কি হবে, রেগুলার ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকবে। ঠিক আছে, এখন যখন কি এর ভ্যালু 0 থেকে বড় হবে তখন কি হবে আমার, তখন ওই যে y টু দা পাওয়ার k এই টার্মটুকু কি হবে, বারবার রিপিটেড হবে, রিপিটেড হয়ে সে কোথায় থাকবে, পিআই স্টেটেই থাকবে। তার মানে ওই যে পিআই +1 এই স্টেটগুলো pj পর্যন্ত সবই আসলে একটা লুপকে ডিফাইন করবে। মানে এরপরে যদি কোনো স্টেট থাকেও, ধরেন এরকমও হতে পারে যে পিআই আছে, পিআই +1 আছে, পিআই +2 আছে, তারপর আবার ঘুরে পিআই তে আসলো। ম্যাডাম এই জায়গায় যে একই জায়গায় মানে পিআই আর এই জায়গায় দেখি সমান সমান হচ্ছে পিজে, হ্যাঁ হ্যাঁ, একই স্টেটেই এই দুটো থাকবে। মানে এটা এরকম হতে পারে যে শুধু একই স্টেটেই থাকবে, আবার এরকম হতে পারে যে পিআই একটা স্টেট আছে, তারপর পিআই +1 একটা স্টেট আছে, পিআই +2 একটা স্টেট আছে, পিআই +3 ওই স্টেটটা আবার পিআই তে চলে আসতে পারে। ধরেন 2-3টা সিম্বল পাওয়ার পরে আবার একটা লুপ, মানে একটা লুপ থাকবে আর কি, এরকমও হতে পারে। আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে শুধু জিরো, শুধু বারবার জিরো পেলে সে ঘুরবে, আবার এরকমও হতে পারে যে জিরো পেলো, 1 পেলো, তারপর আবার জিরো পেলে সে ঘুরবে। তার মানে 0 1 0 পেলে সে বারবার ঘুরবে, এটাও হতে পারে। তখন ওয়াই এর ভ্যালু কি হচ্ছে, 0 1 0। আর শুধু একটা ইনপুট সিম্বলের জন্য যদি হয় এরকম 0, তাহলে 0 বারবার ঘুরবে। তার মানে ওয়াই এর লেন্থ কিন্তু এখানে জিরোই। মানে যে কোনো কিছুই হতে পারে আর কি। ঠিক আছে, তো এরকম তার মানে ওয়াই টু দা পাওয়ার কে হলেও আমার লুপটা কি হচ্ছে গিয়ে একসেপ্টেড হবে, কারণ এখানে কোনো আমার স্টেটের তো আর চেঞ্জ হচ্ছে না, সেম ফিগারটাই থেকে যাচ্ছে। তার মানে দুইটা কেসের ক্ষেত্রেই সে কি করবে, রেগুলার ল্যাঙ্গুয়েজে থাকবে। তার মানে লাস্টের যেই আমার কন্ডিশনটা ছিল যে এক্স ওয়াই টু দা পাওয়ার কে সেও রেগুলার ল্যাঙ্গুয়েজে থাকবে, এইটা প্রুফ করতে পেরেছি। এখন প্রথম পার্টটা কি ছিল, আমার একটা কন্ডিশন ছিল যে ওয়াই নট ইকুয়াল টু এপসাইলন হবে। ঠিক আছে, এখন আমি যেহেতু বলে নিচ্ছি যে আমার আই লেস দেন কি হচ্ছে জে, তার মানে আই লেস দেন জে মানে কি, আই তম সিম্বল আর জে তম সিম্বল, তাই না? তার মানে যেহেতু আই লেস দেন জে, তার মানে অবশ্যই আমি এখানে কি করছি, একটা না একটা ইনপুট সিম্বল নিচ্ছি, তাই তো? আই আর জে কিন্তু ইকুয়াল হতে পারবে না, বলে দেওয়া আছে। তার মানে আই লেস দেন যেহেতু জে, তার মানে কি আই তম সিম্বল আর জে তম সিম্বল, তার মানে কি যেহেতু আই তম সিম্বল আর জে তম সিম্বল, জে এর ভ্যালু যেহেতু আই এর থেকে বড়, তার মানে কি এখানে অ্যাটলিস্ট একটা ইনপুট সিম্বল আমি নিচ্ছি, তাই না? তার মানে ওয়াই এখানে জি ম্যাডাম। এপসাইলন হতে পারবে না, তার মানে এখানে ওয়াই এপসাইলন হবে না। তার মানে প্রথম পার্টটাও প্রুফ হয়ে গেল। শুধুমাত্র পার্ট 2 বাকি আছে। পার্ট 2টা কি, দ্য রিপিটেশন অফ স্টেটস হ্যাজ টু অকার উইদিন দ্য ফার্স্ট এন সিম্বল ইন ডব্লিউ। আচ্ছা, আরেকটা জিনিস কি বলছে, এই যে রিপিটেশনটা কখন হবে, রিপিটেশনটা শুধুমাত্র এই যে আমি ফার্স্ট এন সিম্বল পড়ছি, প্রথম এন সিম্বলের মধ্যেই কিন্তু হতে হবে। ঠিক আছে, তার মানে কি আমার এক্স ওয়াই এর সাইজটা কি হতে হবে, আর আমি রিপিটেশনটা করছি কোথায়, ওয়াই তে। তার মানে আমি যে এক্স ওয়াই যতটুকু আমি পড়বো সেটার সাইজ আমার কি হতে হবে, লেস দ্যান অর ইকুয়াল টু এন হতে হবে। ঠিক আছে, তো তার মানে এইটাই হচ্ছে গিয়ে আমার, আমি যে একেবারে থার্ডটা থেকে আমি শুরু করলাম প্রুফ করা, আমি থার্ডটা প্রুফ করে আসলাম। তো থার্ডটা প্রুফ করার পরে আমি যে কন্ডিশন ধরেছিলাম সেই কন্ডিশন এসে দেখলাম যে হ্যাঁ সেটা পার্ট 1 এর সাথেও ম্যাচ করে, পার্ট 2 তেও ম্যাচ করছে। ঠিক আছে, তো এইটা গেল আমার হচ্ছে গিয়ে পাম্পিং লেমা। তার মানে পাম্পিং লেমা আমার কি বলছে, ওয়াই এপসাইলন হতে পারবে না, আর আমি এক্স ওয়াই পার্টটুকু যতটুকু ধরবো সেটা কি হবে, লেস দেন অর ইকুয়াল টু এন। এনটা কি আমার নাম্বার অফ স্টেট, তাই না, বা নাম্বার অফ ডিএফএ স্টেট। তার মানে আমি এক্স ওয়াইটাকে যখন ভাঙামো, তাহলে এমন ভাবে ভাঙতে হবে আমাকে যাতে এক্স ওয়াই এর সাইজ হয় লেস দেন অর ইকুয়াল টু এন। আচ্ছা, এখন তার মানে কি আমি যদি একটা প্রুফ করতে চাই যে কিছু ল্যাঙ্গুয়েজ কি রেগুলার ল্যাঙ্গুয়েজ হবে না, তাহলে আমি চাইলেই এটা পাম্পিং লেমা ইউজ করে করতে পারবো। এরপরে আমি দুইটা দেখাবো যেটা আসলে রেগুলার ল্যাঙ্গুয়েজে বিলং করে না বা বিলং করে কিনা, সেরকম দুইটা প্রুফ দেখাবো। এই প্রুফগুলো খুব ইম্পর্টেন্ট, যে আমাকে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে বলবে যে এটা আসলে রেগুলার ল্যাঙ্গুয়েজ কিনা, পাম্পিং লেমা ইউজ করে প্রুফ করো। ঠিক আছে, তো আপনারা ধরে নিতে হবে যে আসলে এক্সামে কমন থাকবে না। তো তার মানে হচ্ছে কি হবে, এখানে যেগুলো পড়াবো সেগুলো তো পড়তে হবে, প্লাস বইতেও আরো কয়েকটা দেখবেন একটু। এমনও হতে পারে যে বইয়ের
থেকেও বাইরে থাকতে পারে। তার মানে আমাকে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে আমি কনসেপ্টটা ক্লিয়ার কিনা, যে পাম্পিং লেমা ইউজ করে আমি কিভাবে প্রুফ করব। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনারা প্রুফ করতে পারবেন আর কি। আচ্ছা, আমি আজকে একটা প্রুফ দেখাবো, দুইটা আছে সম্ভবত এখানে প্রুফ। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা এগুলা স্কিপ করে যাই, এখানে খুব একটা দরকার নেই। মানে এইখানে আচ্ছা একটু বলে যাই, মানে এখানে হচ্ছে কি পাম্পিং লেমা কিভাবে ইউজ করবে, সেখানে হচ্ছে কি মানে একটা ওই 2% গেমের মতো, যে দুজনের রোল দুই রকম থাকবে, ডিফারেন্ট। প্রথমজন চিন্তা করবে যে এই ল্যাঙ্গুয়েজটা রেগুলার ল্যাঙ্গুয়েজ হতে পারে না, আর পরের জন চিন্তা করবে, যাকে বলছে আমরা অ্যাডভার্সারি, সে চিন্তা করবে যে না এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো এরকম দুজনের চিন্তা দিয়ে আর কি চিন্তায় যদি কি হয়, মানে যে যেটা চিন্তা করবে, ধরেন আমি হচ্ছে গিয়ে অ্যাডভার্সারি থেকে শুরু করলাম, আমি চিন্তা করলাম যেটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, তাহলে যদি লাস্টে যে কি হয়ে যায় ওই রোল 1 প্রুফ হয়ে যায় যে আসলে না এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ না, তার মানে আমি যেটা ধরেছি সেটা ফলস, তাই না? তো এটা ওয়ান কাইন্ড অফ আসলে কন্ট্রাডিকশনের মতোই। ঠিক আছে, তো কিভাবে করব, যে প্রথমে আমরা ধরে নিব, যদি আমরা ধরে নেই হচ্ছে গিয়ে এল নট রেগুলার ল্যাঙ্গুয়েজ, তাহলে অ্যাডভার্সারি, যেটা মানে আমার বিপক্ষে যে আছে, সে কি করবে, ধরে নিবে এল হচ্ছে গিয়ে রেগুলার ল্যাঙ্গুয়েজ, এবং সে কিছু একটা ভাবে আমাকে মানে একটা ভ্যালু দিবে এন এর জন্য, যেটা কি ওই পাম্পিং লেমা কনস্ট্যান্টটাকে দাঁড় করানোর জন্য। কিন্তু তারপরও কি হবে, যদি দেখা যায় যে আমরা ওই এনটাকে নিয়ে যে দেখি যে না আমার ওই কনস্ট্যান্ট গুলো ঠিক থাকছে না, বা এই যে কন্ডিশন গুলো আমি দিয়েছিলাম ওই কন্ডিশন গুলো ঠিক থাকছে না, তাহলে আমরা বলতে পারবো যে না এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ না। আচ্ছা, এই কথাবার্তাগুলো সেম জিনিসই, এটা এখানে আমি আর কিছু ডিটেলস বলছি না, আমরা একটা প্রুফে চলে যাই। তো প্রুফটা কি বলছে, যে প্রথমে এই যে একটু আগে যে আমরা এক্সাম্পলটা দেখেছিলাম, যে ইকুয়াল নাম্বার অফ উইথ ইকুয়াল নাম্বার অফ 0 অ্যান্ড ইকুয়াল নাম্বার অফ 1, এটা আসলে একটু ভুল আছে, যদিও এটা লেখাটা এরকম হবে যে প্রথমে 0 সংখ্যক n থাকবে, মানে ইকুয়াল নাম্বার অফ 0 থাকবে, এরপরে আমার আবার ইকুয়াল নাম্বার অফ 1 থাকবে, অথবা ইকুয়াল নাম্বার অফ 1 থাকবে শুরুতে, তারপর ইকুয়াল নাম্বার অফ 0 থাকবে, টোটাল ইকুয়াল নাম্বার অফ 0 1 না কিন্তু এটা। হ্যাঁ, তো প্রথমে কি ধরে নিচ্ছি, যে এল হচ্ছে গিয়ে, আমি ধরে নিচ্ছি এল হচ্ছে গিয়ে রেগুলার না, বাট আমি যখন প্রুফ করব প্রুফ বাই কন্ট্রাডিকশন, তখন কি ধরে নিব, যে না এল হচ্ছে গিয়ে রেগুলার, ওই যে অ্যাডভার্সারি আমার উল্টাটা ধরে নেবে যে এল হচ্ছে গিয়ে রেগুলার। তো তাহলে যদি রেগুলার হয় তাহলে আমার কি থাকবে, একটা ওই যে এন একটা কনস্ট্যান্ট বের করতে পারবো, তাই না? এন একটা কনস্ট্যান্ট বের করতে পারবো, যেটাকে আমরা বলি পাম্পিং লেমা কনস্ট্যান্ট, এবং সে কি ওই যে আমার যে স্ট্রিংটা দেওয়া থাকবে, বাইনারি স্ট্রিং যে কোনো, তার সাইজের থেকে ছোট অথবা ইকুয়াল। ঠিক আছে, এখন আমি ধরে নিচ্ছি যে এন হচ্ছে আমার সেই পাম্পিং লেমা কনস্ট্যান্ট, তার মানে এই এনটা কি, আমি যদি একটা ডিএফই ডিজাইন করি, তাহলে ডিএফ এর আসলে এন সংখ্যক স্টেট। তাহলে আমি এখন ধরে নিচ্ছি যে আমার ইনপুটটা হচ্ছে কি 0 টু দ্য পাওয়ার n 1 টু দ্য পাওয়ার n, মানে আমি এটা হচ্ছে আমার ধরে নেওয়া। ঠিক আছে, কনসিডার যেহেতু অ্যাডভার্সারি আমাকে কি দিচ্ছে, একটা n দিচ্ছে পাম্পিং লেমা কনস্ট্যান্ট, এবং কি বলছে পাম্পিং লেমা কনস্ট্যান্ট মানে কি আসলে এটা, যে এইটা এই সংখ্যক আমার কি থাকবে, ডিএফএ থাকবে, বা এই সংখ্যক আমার ডিএফএ স্টেট থাকবে। এখন আমি একটা ইনপুট ধরে নিলাম যে কি 0 টু দ্য পাওয়ার n 1 টু দ্য পাওয়ার n হচ্ছে আমার একটা ইনপুট। এখন খেয়াল করি আমাকে কিভাবে ভাঙাতে হবে, এক্স ওয়াই জেড এভাবে ভাঙাতে হবে, তাই না? আর একটা কি জিনিস ছিল, এক্স ওয়াই সাইজটা কি হবে, এন এর সমান হবে অথবা এন থেকে ছোট হবে। তার মানে এক্স ওয়াই পুরো পার্টটা আমার কতটুকু হতে পারবে, 0 টু দ্য পাওয়ার n পর্যন্ত হতে পারবে, তাই না? আবার প্রথম কন্ডিশন কি, ওয়াই হচ্ছে নট ইকুয়াল টু এপসাইলন, আর এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই এর সাইজ কি হবে, ছোট হতে হবে অথবা ইকুয়াল হবে n এর সমান। তারপরে n মানে কি, এখানে এই 0 টু দ্য পাওয়ার n 1 টু দ্য পাওয়ার n মানে কি, আসলে n সংখ্যক আমি 0 পেলাম, তারপর করেসপন্ডিং আমি n সংখ্যক 1 পেলাম, তাই না? পরে কন্ডিশনটা তো তাই। এখন যেহেতু এই যে এক্স ওয়াই এর সাইজ আমার n এর থেকে ছোট অথবা ইকুয়াল হবে, তার মানে এক্স ওয়াই শুড কন্টেইন অনলি জিরোস। এই পার্টটা সবাই বুঝতে পারছি কিনা? যে উপরের ইয়েটা খেয়াল করেন, যে টেমপ্লেট স্ট্রিং w 0 টু দ্য পাওয়ার n 1 টু দ্য পাওয়ার n, তার মানে 0 সংখ্যক প্রথমে n আছে, তারপরে সরি n সংখ্যক 0 আছে, তারপরে আবার n সংখ্যক 1 আছে, তাই না?
তাই তো নাকি? একটু রেসপন্স করি। হ্যাঁ, এটা জি important। ম্যাডাম। আচ্ছা, আর প্রথমেই তো আমরা কি বলে নিয়েছি যে এক্স ওয়াই এর সাইজ কি হবে? লেস দেন অর ইকুয়াল টু এন, তার মানে এন এর সমান হবে অথবা তার থেকে ছোট হবে। এখন আমি যদি সমান ধরে নেই যে এন এর সমান হবে, তাহলে কি এক্স ওয়াই তে শুধুমাত্র কি থাকতে পারবে? শুধুমাত্র জিরো গুলো থাকতে পারবে, তাই না? জিরো ছাড়া এ ওয়ান থাকতে পারবে না? না, কারণ কি আমার তো টোটাল স্টেট কয়টা? এন সংখ্যক। হ্যাঁ, আমি তো আমাকে ওই যে অ্যাডভার্সারি আমাকে কি দিয়ে দিচ্ছে? এন এন সংখ্যাটা দিয়ে দিচ্ছে। সে বলে দিচ্ছে যে এন হচ্ছে গিয়ে আমার ইয়ার স্টেট, আমার হচ্ছে কি ডিএফ এর স্টেট। কিন্তু ঠিক আছে, ম্যাডাম এই জায়গায় তো আমি বলি হ্যাঁ আমি বলি আমাকে ওই অ্যাডভার্সারি বলে দিচ্ছে এন সংখ্যক তুমি স্টেট পাবা হচ্ছে ডিএফ এটা ডিজাইন করতে, আর সেই আমাকে বলছে যে এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। এখন সে তো সব মানে এন এর ভ্যালু যতই বড় হোক, সব ধরনের জিরো মানে সমান সংখ্যক জিরো সমান সংখ্যক ওয়ানকে সে একসেপ্ট করছে, মানে সমান সংখ্যক জিরো পাওয়ার পরে সমান সংখ্যক ওয়ান, মানে জিরো টু দ্য পাওয়ার এম ওয়ান টু দ্য পাওয়ার এম, আমি এমই ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এম তো যে কোনো ভ্যালু হতে পারে, তাই না? তো আমি ধরে নেব কি যে জিরো টু দ্য পাওয়ার এন ওয়ান টু দ্য পাওয়ার এন। বোঝা যাচ্ছে? জি ম্যাডাম। কারণ আমাকে তো বলেই দিচ্ছে যে এম এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, তাহলে যে কোনো কিছু যদি হতে পারে তাহলে এনও তো হতে পারে, হ্যাঁ, তাই না? তাই জন্য আমি ধরে নিচ্ছি জিরো টু দ্য পাওয়ার এন ওয়ান টু দ্য পাওয়ার এন। এই যে আমি আবার আগের স্লাইডটাতে যাই। এই যে আমাকে ওই অ্যাডভার্সারি, এই যে বললাম না যে আমরা কি করব, যে ওয়ান কাইন্ড অফ টু প্লেয়ার গেমের মতো। প্রথমে আমি বলবো যে না এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ না, বাট সে আমাকে বলবে যে না এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। তাহলে যদি রেগুলার ল্যাঙ্গুয়েজ হয় তাহলে তো এরকম একটা এন থাকবে, তাই না? পাম্পিং কিংবা কনস্ট্যান্ট, যে কিনা কি আমার ডিএফ এর সংখ্যক স্টেট থাকবে। এখন ডব্লিউ তো আমাকে বলে দিচ্ছে যে যে কোনো সংখ্যক আমার ইকুয়াল নাম্বার অফ ওয়ান বা জিরোর জন্য এটা ট্রু ল্যাঙ্গুয়েজটা। তো এই জন্য আমি চালাকি করে কি করব যে আমি ধরে নেব আচ্ছা তাহলে কি এটা জিরো টু দ্য পাওয়ার এন ওয়ান টু দ্য পাওয়ার এন, আমি একটা ইনপুট স্ট্রিং ধরে নিলাম। এই ডব্লিউটা তো যে কোনো ইনপুট স্ট্রিং হতে পারে, তাই না? তো আমি ধরে নেব হচ্ছে জিরো টু দ্য পাওয়ার এন ওয়ান টু দ্য পাওয়ার এন। হ্যাঁ, ওয়ান টু দ্য পাওয়ার এন। ঠিক আছে, তো যেহেতু আমার টোটাল স্টেট হচ্ছে এন, এখন আমি এই যে এক্স ওয়াই জেড কে আমাকে কিভাবে ভাঙাতে হবে? ওয়াই এপসাইলন হতে পারবে না, আর এক্স ওয়াই সাইজ কি হতে হবে? লেস দেন অর ইকুয়াল টু এন হতে হবে। আর একটা কি যে সকল কে এর জন্য এক্স ওয়াই টু দ্য পাওয়ার কে জেড হতে হবে, মানে ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে তাকে থাকতে হবে। তো যেহেতু এখন খেয়াল করি যে আমার এক্স ওয়াই এর পুরো সাইজটা আসলে সর্বোচ্চ এন এর সমান হতে পারবে, তাই না? তাহলে সর্বোচ্চ যদি এন এর সমান হতে পারে তার মানে কি এই সর্বোচ্চ জিরো সংখ্যক জিরো সংখ্যাগুলো শুধুমাত্র আমার এই এক্স ওয়াই তে থাকতে হবে, এর বেশি তো থাকা সম্ভব না। এখন ক্লিয়ার? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে তার মানে কি এক্স ওয়াই শুড কন্টেইন অনলি জিরোস, তার মানে এক্স ওয়াই তে শুধুমাত্র জিরোটা থাকতে পারবে। এখন যেহেতু আবার আমাকে বলে দিচ্ছে যে ওয়াই নট ইকুয়াল টু এপসাইলন, ওয়াই কখন এপসাইলন হতে পারবে না, তার মানে অ্যাটলিস্ট একটা জিরো কোথায় থাকতে হবে? ওয়াইতে ওয়াইতে থাকতে হবে। এই যে তার মানে দেয়ারফর এক্স ক্যান কন্টেইন এট মোস্ট n মাইনাস ওয়ান জিরোস, তার মানে এক্স কেবলমাত্র সর্বোচ্চ n মাইনাস ওয়ান সংখ্যক জিরো কন্টেইন করতে পারে। ক্লিয়ার? ম্যাডাম এই নিচের লাইনটা একটু আবার বলেন ম্যাডাম। আচ্ছা, আমার টোটাল n সংখ্যক জিরো, তাই না? টোটাল n সংখ্যক জিরো, জি, সেটা ম্যাডাম। কি সেটা মিলে আমার এক্স ওয়াই, কিন্তু হ্যাঁ, আবার আমাকে বলছে যে ওয়াই নট ইকুয়াল টু এপসাইলন, তার মানে ওয়াই এপসাইলন হতে পারবে না, তার মানে অ্যাটলিস্ট একটা জিরো কি থাকবে? ওয়াইতে হবে। থাকবে। না না, একটা জিরো, এই যে n সংখ্যক জিরোর একটা জিরোকে আমার ওয়াই ধরতে হবে, তার মানে সেটা বোঝাচ্ছে। মানে ঠিক আছে, একটা জিরো কে মানে ওই জায়গায় দুইটা জিরো থাকুক তিনটা জিরো থাকুক ওই জায়গা থেকে একটা জিরো কে আমাকে। একটা জিরোকে আমার ওয়াই ধরতেই হবে, বুঝা যাচ্ছে? জি ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা, ধরেন আমার ইনপুট স্ট্রিংটা এরকম পাঁচটা জিরো পাঁচটা ওয়ান, তাহলে আমার এই জায়গায় পাঁচটা জিরো থেকে একটা হ্যাঁ জিরো এই একটা ওয়াই। জিরোকে ওয়াই ধরতেই হবে। হ্যাঁ, মানে সিস্টেমটা এরকম, ধরেন একেবারে শুরু থেকে শুরু করলাম। হ্যাঁ, আমি একদম সংখ্যা দিয়ে বোঝাই। ধরেন হচ্ছে গিয়ে আমাকে একটা ল্যাঙ্গুয়েজ দিল, আমি বললাম কি এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ না, বাট আমার সাথে একজন কন্ট্রাডিক্ট করে বললো যে না এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, এবং এইটা আমি 10টা স্টেট দিয়ে ডিজাইন করতে পারবো। কথার কথা। হ্যাঁ, তো সে যদি বলে যে হ্যাঁ সে 10টা স্টেট দিয়ে ডিজাইন করতে পারে, তাহলে আমি কি করলাম যে আচ্ছা ঠিক আছে, যদি 10টা স্টেট দিয়ে তুমি ডিজাইন করতে পারো তাহলে আমি দেখি যে 0 টু দ্য পাওয়ার 10 1 টু দ্য পাওয়ার 10 এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট করে কিনা। বোঝা যাচ্ছে? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে 0 টু দ্য পাওয়ার 10 1 টু দ্য পাওয়ার 10, তার মানে কি ওই 0 টু দ্য পাওয়ার n 1 টু দ্য পাওয়ার n। এখন আমাকে পাম্পিং লেমা বলছে যে এক্স ওয়াই এই পার্টটার সাইজ সর্বোচ্চ n হতে পারবে।
তার মানে এক্স ওয়াই এই পার্টটার সাইজ সর্বোচ্চ কি হতে পারবে 10 হতে পারবে। তার মানে এই যে প্রথম 10টা জিরো, এই 10টা জিরোই আমার এক্স ওয়াই তে থাকতে পারবে, তার বেশি থাকতে পারবে না। বোঝা যাচ্ছে? জি ম্যাডাম। এখন এই যে 10টা জিরো, এই 10টা জিরোর মধ্যে অ্যাটলিস্ট একটা তো আমার ওয়াই তে থাকতে হবে, কারণ ওয়াই আমার হচ্ছে কি অ্যাপসাইলন না। এবার জি ক্লিয়ার? ম্যাডাম। তার মানে সর্বোচ্চ 9টা জিরো আমার এক্স এ থাকবে। ঠিক আছে? জি ম্যাডাম। এখন আমাকে কি বলছে যে অল এন আর বাকি যতগুলো 1 থাকবে 1, মানে যে বাকি যে 10টা 1 থাকবে সেই 10টা 1 আমাকে কোথায় থাকতে হবে? অবশ্যই আমার জেড এ থাকতে হবে। তার মানে জেড হচ্ছে এখন আমার এই যে বাকি 10টা 1 ছিল সেটা, এক্স হচ্ছে প্রথম 9টা জিরো আর ওয়াই হচ্ছে একটা জিরো। এইভাবে আমি ভাঙাইলাম এক্স ওয়াই জেড এ। বোঝা যাচ্ছে? হ্যাঁ। এখন খেয়াল করি, যখন আমি বলবো যে কে এর ভ্যালু 0, তার মানে আমার ওয়াইটা নাই। এখন ওয়াইটা নাই মানে কি হচ্ছে? এক্স জেড আমার কি হবে? একসেপ্টেড হবে পাম্পিং লেমা অনুযায়ী, কিন্তু এক্স এ কয়টা আছে 0? 9টা, আর 9টা। জেড এ কয়টা 1 আছে? 10টা। তার মানে 9টা আর 10টা সমান 19টা। সংখ্যক 0 আর 1 কিন্তু হলো না। সমান সংখ্যক 0 আর 1 তো হয় নাই, হইছে? না, তার মানে এক কম। এটা এক কম, তার মানে এটা কি একসেপ্টেড হবে না? জি বুঝা ম্যাডাম। যাচ্ছে? আচ্ছা, তো যখনই আমি এক্স ইকুয়াল টু কে ইকুয়াল টু 0 এই কন্ডিশনটাকে ধরি, এটাকে অনেক সময় বলা হয় পাম্পিং ডাউন কন্ডিশন। তো আমরা যদি যে কোনো একটা কন্ডিশনই প্রুফ করতে পারি যে এটা হচ্ছে গিয়ে একসেপ্টেড না, তাহলেই প্রুফ হয়ে যায়। বাট অনেক সময় এরকম হবে যে কেস একটার জন্য প্রুফ হচ্ছে যে এক্স জেড, ধরেন কেস 0-র জন্য প্রুফ হয়ে যাচ্ছে যেটা হচ্ছে, বাট তাহলে কিন্তু এখানে স্টপ করা যাবে না, আমাকে পাম্পিং আপ, তার মানে কেস কে ইকুয়াল টু 2, 3 এরকম একটার জন্য প্রুফ করে দেখাতে হবে, হ্যাঁ তার জন্য ট্রু কিনা। মানে কে সমান সমান 1 ও ধরা যাবে। না না, 1 তো এক্স ওয়াই জেড, ওয়াই টু দ্য পাওয়ার 1 মানে তো এক্স ওয়াই জেড, 1 না, 1 বাদে পরেরটা ধরেন 2 2। 3 4 হ্যাঁ 5। হ্যাঁ, তো সাধারণত যেটা করা হয় 2 ধরা হয়। তার মানে এইখানে কিন্তু আসলে কন্ট্রাডিকশন চলে আসছে যে এক্স জেড এইটা আসলে ওই ল্যাঙ্গুয়েজে থাকবে না, মানে সমান সংখ্যক 0 তারপরে সমান সংখ্যক 1 এই ল্যাঙ্গুয়েজে থাকবে না, এটা তো প্রুফই এখানে হয়ে গেল। এইটার জন্য আমি এখানে শেষ করে দিলেও কোনো সমস্যা নাই, যেহেতু এখানে কন্ট্রাডিকশন চলে আসছে। বাট তারপরও আমরা ওই কেস 2 এর জন্য এটা ট্রু কিনা এটা আমরা একটু চেক করে দেখতে পারি। ঠিক আছে? এই যে যদি আমি কেস 2 এর জন্য চেক করে দেখি তাহলে এটা কি হবে? এটাকে বলা হয় পাম্পিং আপ। এখন কেস 2 এর জন্য কি হবে? ওয়াইটা দুইবার রিপিট হবে, তার মানে 0টা দুইবার রিপিট হবে। তাহলে ধরেন ওই কি বলে, ওয়াইটা যদি দুইবার রিপিট হয় তাহলে প্রথমে 9টা আমার এক্স ছিল, তারপরে দুইবার রিপিট হলো 11টা, আর এই পাশে আমার 10টা জিরো ছিল, তার মানে 11টা 10টা কি এখনো কিন্তু সে রেগুলার ল্যাঙ্গুয়েজ মানে ওই ল্যাঙ্গুয়েজে পড়ছে না, তার মানে সে রেগুলার ল্যাঙ্গুয়েজ না। বোঝা গেল? জি ম্যাডাম। আচ্ছা, যদিও প্রুফটা আর কি সিম্পল সেন্সে পড়তে একটু কঠিন লাগে, বাট আমি যদি এইভাবে করে চিন্তা করি, মানে ওরা যেই ট্রিকটা আসলে অ্যাপ্লাই করে যে আমি একটা ধরবো, আমার অ্যাডভার্সারি আমাকে আর একটা বলবে, ঠিক আছে, এইভাবে করে চিন্তা করলে কিন্তু আসলে প্রুফটা বেশ মজার। আচ্ছা, এরপরে আরেকটা, আজকে টাইম আছে কিনা দেখি। আপনাদের কি ক্লাস আছে এরপরে? না ম্যাডাম। আচ্ছা, তাহলে আমরা আরেকটু পড়ি। হ্যাঁ, তো জি ম্যাডাম। এই যে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। হ্যাঁ, এই যে 0 টু দ্য পাওয়ার n 1 0 টু দ্য পাওয়ার n, এইটা রেগুলার ল্যাঙ্গুয়েজ না, এটা প্রুফ করতে বলা হচ্ছে। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কি আমার যে প্যালিন্ড্রোমিক, তাই না? 0 টু দ্য n 1 0 টু দ্য পাওয়ার n, মানে মাঝখানে একটা 1, প্রথমে n সংখ্যক 0 তার লাস্টেও n সংখ্যক 0, এটাও রেগুলার ল্যাঙ্গুয়েজ না। ম্যাডাম এই মাঝখানে 1 একটাই থাকবে আর এই জায়গা আপনার হ্যাঁ যে হ্যাঁ অনেকগুলো হতে পারে। হুম হুম 0 এই হুম সাইডে অনেকগুলো হতে পারে, এই সাইডে অনেকগুলো হ্যাঁ হতে হ্যাঁ পারে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো মানে এইটা মানে কি আসলে সেম কথা না যে 0 টু দ্য পাওয়ার m 1 0 টু দ্য পাওয়ার m m গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, সেম কথা না? সেম জি কথাই তো। ম্যাডাম। আচ্ছা, এখানে কেন আবার m এ আসলাম? কারণ ওই যে স্মল n আর আমরা ওই যে পাম্পিং লেমা কনস্ট্যান্ট একটা n ধরি, অনেকেই এইটাতে কনফিউজড হয়ে যেতে পারি, এর জন্য ধরে নিলাম আমরা m। এখন ওই যে আমি প্রথমে ধরে নিব কি যে এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ না, বাট আমার যে কন্ট্রাডিক্টর সে বলবে যে না রেগুলার ল্যাঙ্গুয়েজ, এবং সে আমাকে একটা এন দিবে, ক্যাপিটাল এন আমাকে একটা। ম্যাডাম এই জায়গায় এই ও আচ্ছা আচ্ছা, এটা আরেকটা ল্যাঙ্গুয়েজ শুরু হয়ে গেছে। আগেরটা প্রুফ করা নাই, আগেরটা আপনারা প্রুফ করবেন। হ্যাঁ, এটা আপনাদের জন্য। এই যে 0 টু দা পাওয়ার n 1 0 টু দা পাওয়ার n, ঠিক আছে। এখন বলি এটা কঠিন না, এটাও সোজা, আমরা আরেকটা দেখি, ঠিক আছে, ওইটা আপনারা নিজেরা ট্রাই করবেন। এখানে শুধু 0 টু দা পাওয়ার i, ঠিক আছে, 0 টু দা পাওয়ার i কে বলছে হচ্ছে না, এটার আগে কি আর একটা প্রুফ ছিল না?
exciting. আচ্ছা 0 টু দ্য পাওয়ার n 1 টু দ্য পাওয়ার n গেছে। আচ্ছা এখন আমরা আগে বলি আমরা কি এইটা প্রুফ করতে পারবো কিনা যে 0 টু দ্য পাওয়ার n 1 0 টু দ্য পাওয়ার n। প্রথমে আমরা ধরে নিলাম হচ্ছে m ই আছে, ধরেন 0 টু দ্য পাওয়ার m 1 0 টু দ্য পাওয়ার m। তাহলে আমি একটা n ধরবো। এখন এই n যদি ধরি n স্টেট দিয়ে ডিএফ ডিজাইন করা যায়, তাহলে আমি কি ট্রিক খাটাবো এখানে? আমি ওই ছোট m-টাকে কনভার্ট করে বড় ক্যাপিটাল n দিয়ে রিপ্লেস করে দিব। তার মানে 0 টু দ্য পাওয়ার ক্যাপিটাল n 1 0 টু দ্য পাওয়ার ক্যাপিটাল n। এইটা হবে আমার কি ইনপুট স্ট্রিং w। বোঝা যাচ্ছে? জি ম্যাডাম। এক্স্যাক্টলি আগের মতো। তার মানে কি এক্স ওয়াই তে আমার কি থাকবে? ওই যে 0 টু দ্য পাওয়ার n, এইটা থাকবে আমার এক্স ওয়াই তে। আর জেড এ কি থাকবে? এই 1 সহ বাকি 0 টু দ্য পাওয়ার n থাকবে আমার জেড এ। বুঝা যাচ্ছে? জি। আচ্ছা এরপরে কি তাহলে এই যে প্রথম 0 টু দ্য পাওয়ার n এর মধ্যে অ্যাটলিস্ট একটা 0 আমার কোথায় থাকবে? y তে থাকবে, আর বাকি 0 গুলো আমার x এ থাকবে। তার মানে কেস যখন k ইকুয়াল টু 0, তাহলে কি হবে? আমার ওই একটা 0 বাদ চলে যাবে, y টা বাদ চলে যাবে। তার মানে কি n মাইনাস 1 সংখ্যক 0 আমার x এ আছে, আর z এ কি আছে? 1 0 টু দ্য পাওয়ার n আছে। তার মানে এক পাশে আছে n মাইনাস 1 সংখ্যক 0, আর 1 এর পরে আরেক পাশে কি আছে? n সংখ্যক 0। তার মানে কি এটা কি এই ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়বে? পড়বে না। এক্স্যাক্টলি আগেরটার মতোই কিন্তু। হ্যাঁ কি বোঝাচ্ছে? জি জি ম্যাম। ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এক্স্যাক্টলি আগেরটার মতোই। আচ্ছা এরপরে এইটা একটু বড় আছে, এটা আজকে তাহলে আর না দেখে, হ্যাঁ যে 0 টু দ্য পাওয়ার i হচ্ছে পারফেক্ট স্কয়ার। আপনারা যেটা করবেন এইটা জাস্ট সবাই একটু প্র্যাকটিস করবেন হাতে কলমে। 0 টু দ্য পাওয়ার n 1 টু দ্য পাওয়ার 0 টু দ্য পাওয়ার n, এটা এক্স্যাক্টলি আগেরটার মতো। ঠিক আছে, কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, শুধুমাত্র ভাগ করাটা ইম্পর্টেন্ট যে আমি এক্স ওয়াই তে কিন্তু আমার শুধুমাত্র 0 টু দ্য পাওয়ার n থাকবে, কারণ এক্স ওয়াই এর সাইজ আমার ম্যাক্সিমাম n হতে পারে, তাই না? তো ওইভাবে ভাগ করে দেখবেন আগেরটার মতোই, সেম আগেরটার মতো, কোনো চেঞ্জ হবে না। এবং x ইকুয়াল টু 0 এই কেসেই প্রুফ হয়ে যাবে। পরেরটা যেটা আছে আবার, যেটা আমরা পরে দেখবো, একটু এটা একটু বড় বলে আজকে দেখাচ্ছি না, যে 0 টু দ্য পাওয়ার i, এইখানে আবার দেখবো যে কেস 0 এর জন্য আসলে সে কি হয়, মানে ম্যাডাম এই জায়গায় এই যে 0 i এই জায়গায় একটা মাঝখানে দাগ, এই দাগটা দ্বারা কি বোঝাইছে স্যার? দাগটা দ্বারা মিন করে যে দাগের পরে হচ্ছে কি কিছু একটা থাকে, সেখানে হচ্ছে অ্যাব্রিভিয়েশন দেওয়া থাকে, যেমন i এর কথা লেখা আছে, i ইজ এ পারফেক্ট স্কয়ার। তার মানে এই যে 0 এর যে পাওয়ার যেটা, হ্যাঁ। এটা কি হবে? একটা পারফেক্ট স্কয়ার থাকবে। পারফেক্ট স্কয়ার মানে কি 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। সরি 1 হতে পারে, 4 হতে পারে, 2 কেন হবে? 2 কি পারফেক্ট স্কয়ার? স্কয়ার। জি ম্যাডাম, তাহলে 4 6 হতে পারে। 6 না 9, ঠিক আছে 4 9 তারপরে 16 25। ম্যাডাম পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা যেগুলা, হ্যাঁ বুঝতে পারছি ম্যাডাম। 8 কেন হবে? মানে যেগুলার পাওয়ার আপনি মানে কিভাবে পারফেক্ট স্কয়ার বের করব? 1 এর স্কয়ার কত? 1। বুঝতে পারছি। হ্যাঁ 2 এর স্কয়ার 4, তাহলে 1 4 9 এগুলো হচ্ছে পারফেক্ট স্কয়ার। হ্যাঁ আচ্ছা এইটাতে আসার দরকারই নেই, আমি এটা পরে বুঝাবো। মানে এইটা একটু স্পেশাল কেস। স্পেশাল কেস কি? এটা হচ্ছে k ইকুয়াল টু 0 এর জন্য দেখা যাবে যে সে রেগুলার ল্যাঙ্গুয়েজে পড়ে যাচ্ছে, মানে এই ল্যাঙ্গুয়েজে চলে আসতেছে। বাট যখনই আমি ওই যে k ইকুয়াল টু 2 এর জন্য প্রুফ করব, তখন দেখবো যে এই ল্যাঙ্গুয়েজে থাকে না। বাট কখনো যদি এরকম হয় যে k ইকুয়াল টু 0 প্লাস হচ্ছে কি ওই k ইকুয়াল টু 2, দুইটার জন্যই ট্রু হয়, তখনই আমরা বলবো এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো আগেরটা রেগুলার ল্যাঙ্গুয়েজ না, এটা তো প্রুফ করাই যাবে। তো সবাই এই এক্সারসাইজ 2টা প্র্যাকটিস করবো হাতে হাতে। প্রথমে যেটা দেখানো হচ্ছে সেইটা আগে বুঝলাম কিনা আবার একটু নিজে নিজে ট্রাই করব বুঝার, তারপরে এইটা একটু নিজে নিজে হাতে কলমে ট্রাই করবে। এটা কিন্তু এক্সাম খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, এক্সামে আসেই। আমি বললাম না যে কোন ক্যাম্পাসে থেকে কি পড়ানো হবে কিচ্ছু ভ্যারি করবে না, এক্সামে আসেই। মানে ওকে ম্যাডাম। খুব ওর্স্ট কেস না হইলে এক্সামে আসবেই। হ্যাঁ ঠিক আছে তাহলে আজকে থাকে পর্যন্ত। ওকে, আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।